বিসমিল্লাহির রহমানির রহিম। একাদশ শ্রেণীর মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সরকারি ধোবাউড়া আদর্শ কলেজ কর্তৃক আয়োজিত অর্থনীতি অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছো। আমরা অর্থনীতি প্রথম পত্রের প্রথম অধ্যায় মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান নিয়ে আলোচনা করছিলাম। গত ক্লাসে আমরা উৎপাদন সম্ভাবনা রেখা নিয়ে আলোচনা করেছি এবং আজকে কি আলোচনা করব সেটাও সেখানে বলে দিয়েছিলাম। তোমাদের হয়তো অনেকেরই মনে আছে। তবুও আজকের পাঠের বিষয় আমি তোমাদের সামনে একটি উদাহরণের সাহায্যে তুলে ধরতে চাই। তোমরা মনোযোগ দিয়ে শোনো। করিম মিয়া একজন কৃষক। তার এক খণ্ড জমি আছে। সেই জমিতে সে ইচ্ছে করলে ধানও চাষ করতে পারে অথবা পাট চাষ করতে পারে, কিন্তু দুইটাই একসাথে করতে পারবে না, কারণ এক খণ্ড জমিতে দুটি ফসল একসাথে করার সুযোগ নেই। এখন করিম মিয়া যদি ধান চাষ করে তাহলে সে 20 মণ ধান পেতে পারে। তা না করে সে যদি পাট চাষ করে তাহলে 15 মণ পাট পেতে পারে। অর্থাৎ এই এক খণ্ড জমিতে তার ধান চাষের সুযোগ আছে, পাট চাষের সুযোগ আছে, কিন্তু করিম মিয়া ধান চাষ করলো, অর্থাৎ সে 20 মণ ধান পেল। এই 20 মণ ধান পাওয়ার জন্য তাকে 15 মণ পাট উৎপাদনের সুযোগ ছিল, এই সুযোগটা ত্যাগ করতে হলো। এই 20 মণ ধান পাওয়ার জন্য 15 মণ পাট পাওয়ার যে সুযোগ ত্যাগ করলো, অর্থনীতিতে এর একটি নাম আছে, সেটাই আজকের আমাদের আলোচ্য বিষয়। সেটা হচ্ছে সুযোগ ব্যয়। তাহলে আমাদের আজকের পাঠ সুযোগ ব্যয়। সুযোগ ব্যয়ের ইংরেজি হচ্ছে অপরচুনিটি কস্ট। তোমরা এগুলো মনে রাখবে। আজকের পাঠ শেষে তোমরা সুযোগ ব্যয় কাকে বলে বলতে পারবে, উৎপাদন সম্ভাবনা রেখার সাহায্যে সুযোগ ব্যয়ের ধারণা ব্যাখ্যা করতে পারবে, সুযোগ ব্যয়ের প্রকারভেদ সমূহ বর্ণনা করতে পারবে। এই হলো আজকের ক্লাসের শিক্ষণফল। চলো আমরা সুযোগ ব্যয় কাকে বলে তা দিয়ে শুরু করি। সুযোগ ব্যয়, অপরচুনিটি কস্ট। অর্থনীতিবিদরা সম্পদের দুষ্প্রাপ্যতা এবং নির্বাচনের মধ্যে সমন্বয় করতে গিয়ে সুযোগ ব্যয় ধারণাটি ব্যবহার করে। সম্পদের দুষ্প্রাপ্যতার কারণে মানুষের যখন অসীম অভাবের সবটুকু পূরণ হয় না, তখনই বিকল্প কিছু নির্বাচন করতে হয়। অসীম অভাবের ক্ষেত্রে একটি পেতে গেলে আরেকটি ত্যাগ করতে হয়। যেমন ধান পাওয়ার জন্য পাট ত্যাগ করতে হয়েছে, সেরকম অভাব অসীম, কিন্তু এর মধ্যে একটি পেতে গেলে আরেকটি ত্যাগ করতে হয়। এই ত্যাগকৃত সুযোগের পরিমাণই হচ্ছে সুযোগ ব্যয়। অর্থাৎ যেটুকু সুযোগ ত্যাগ করলো সেটুকুই হচ্ছে সুযোগ ব্যয়। তো অর্থনীতিবিদ বেনহাম একটা সংজ্ঞা দিচ্ছেন। তিনি বলেন, কোনো জিনিসের সুযোগ ব্যয় হচ্ছে পরবর্তী সর্বোত্তম বিকল্প দ্রব্যটির উৎপাদন পরিহারের ব্যয়। কোনো জিনিসের সুযোগ ব্যয় হচ্ছে তার যে পরবর্তী সর্বোত্তম বিকল্প দ্রব্যটি ছিল তা উৎপাদনের পরিহারের ব্যয়। এটা কি বলছেন অধ্যাপক বেনহাম। আমরা সাধারণভাবে বলতে পারি যে একটি দ্রব্যের অতিরিক্ত উৎপাদন পাওয়ার জন্য
অপর একটি দ্রব্যের উৎপাদন যতটুকু ত্যাগ করতে হয়, এই ত্যাগের পরিমাণই হলো সুযোগ ব্যয়। তোমরা সুযোগ ব্যয় সংখ্যা আসলে এই সংখ্যাটা দিতে পারো, যে একটি দ্রব্যের অতিরিক্ত উৎপাদন পাওয়ার জন্য অপর একটি দ্রব্যের উৎপাদন যতটুকু ত্যাগ করতে হয়, এই ত্যাগের পরিমাণই হলো সুযোগ ব্যয়। এগুলো সুযোগ ব্যয়ের সংজ্ঞা আমরা চিত্রের সাহায্যে ব্যাখ্যা করলে তোমরা আরো সহজেই বুঝতে পারবে। চলো আমরা ব্যাখ্যায় চলে যাই। উৎপাদন সম্ভাবনা রেখার সাহায্যে সুযোগ ব্যয়ের ধারণা ব্যাখ্যা। গত ক্লাসে তোমরা এই চিত্রটা দেখেছো, এরকম একটা চিত্র অবশ্যই দেখেছো। এখানে এবি কি? এবি হচ্ছে ধান ও পাটের উৎপাদন সম্ভাবনা রেখা। এ থেকে কি বোঝা যায়? উৎপাদনকারী তার যে পরিমাণ সম্পদ আছে, তা যারা যদি ধান চাষ করে তাহলে ওবি পরিমাণ ধান চাষ করতে পারে, তা না করে যদি পাট চাষ করে তাহলে ও এ পরিমাণ পাট চাষ করতে পারে। অর্থাৎ ধান চাষ করলে বি বিন্দুতে উৎপাদন নির্ধারণ করে, আর পাট চাষ করলে এ বিন্দুতে উৎপাদন নির্ধারণ করে। এই বিন্দুতে কি বোঝায়? এই বিন্দুতে হচ্ছে ধানের উৎপাদন 0 আর পাটের উৎপাদন ও এ পরিমাণ। তাহলে এখানে তোমরা কি বুঝতেছ? এখন উৎপাদন করে যদি পাট উৎপাদন করে তাহলে কতটুকু পাট উৎপাদন করতে পারে? ও এ পরিমাণ পাট উৎপাদন করতে পারে। আর যদি ধান উৎপাদন করতো তাহলে ও বি পরিমাণ ধান উৎপাদন করতে পারত। এখন সে যেহেতু পাট উৎপাদন করে তাহলে ও এ পরিমাণ পাট উৎপাদন করে, আর তাকে কতটুকু ধান ছেড়ে দিতে হচ্ছে? তাহলে ও বি পরিমাণ ধান তাকে ত্যাগ করতে হচ্ছে। তাহলে ও এ পরিমাণ পাটের সুযোগ ব্যয় হচ্ছে ও বি পরিমাণ ধান। আবার খেয়াল করো যে একজন উৎপাদনকারী ধান ও পাট উৎপাদন করতে পারে তার যে সম্পদ আছে তা দ্বারা। এখন ধান উৎপাদন করলে ও বি পরিমাণ ধান উৎপাদন করতে পারে, আর পাট উৎপাদন করলে ও এ পরিমাণ পাট উৎপাদন করতে পারে। এখন সে ও এ পরিমাণ পাট উৎপাদন করলো, তাহলে তাকে ও বি পরিমাণ ধান ছেড়ে দিতে হলো। তাহলে ও এ পরিমাণ পাটের সুযোগ ব্যয় হচ্ছে ও বি পরিমাণ ধান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি বুঝতে পারছো। আর একটু খেয়াল করো, সি বিন্দুতে কি? সি বিন্দুতে ধান উৎপাদন হচ্ছে ও এম পরিমাণ। সি বিন্দুতে ধান উৎপাদন হচ্ছে ও এম পরিমাণ, আর পাট উৎপাদন হচ্ছে ওপি পরিমাণ। এখন উৎপাদনকারী মনে করলো যে আমার আর একটু ধান উৎপাদন করা প্রয়োজন, তাহলে সে ডি বিন্দুতে উৎপাদন করবে। ডি বিন্দুতে কি হয়েছে দেখো, আগে উৎপাদন করতো ও এ পরিমাণ ধান, এখন উৎপাদন করে ও এন পরিমাণ ধান। তাহলে ধানের উৎপাদন বাড়ছে কতটুকু? এম এন পরিমাণ। তো এম এন পরিমাণ ধানের উৎপাদন বাড়ানোর জন্য আগে পাট উৎপাদন করতো ও পি পরিমাণ, এখন উৎপাদন করে ও কিউ পরিমাণ। তাহলে পি কিউ পরিমাণ পাট তাকে ছেড়ে দিতে হয়। অর্থাৎ এম এন পরিমাণ ধান পাওয়ার জন্য পি কিউ পরিমাণ পাট ত্যাগ করতে হয়। তাহলে এম এন পরিমাণ ধানের সুযোগ ব্যয় হচ্ছে পি কিউ পরিমাণ পাট। আশা করি বুঝতে পেরেছ। আমরা আরো সহজভাবে ব্যাখ্যার জন্য আরো কিছু অনুশীলনমূলক কাজ করি। এই চিত্রটি খেয়াল করো। এই বিন্দুতে কি? এই বিন্দুতে ওয়াই দ্রব্য হচ্ছে 150 একক, আর এক্স দ্রব্য কত? এক্স দ্রব্য 0। অর্থাৎ উৎপাদনকারী যদি ওয়াই দ্রব্য উৎপাদন করে তাহলে তার যে সম্পদ আছে তা দ্বারা ও এ, অর্থাৎ ও এ কত? ও এ মানে 150 একক ওয়াই দ্রব্য উৎপাদন করতে পারে। আর এক্স দ্রব্য তখন এক্স দ্রব্যের উৎপাদন 0। কিন্তু সে যদি এক্স দ্রব্য উৎপাদন করতো তাহলেও 150 একক এক্স দ্রব্য উৎপাদন করতে পারত। তাহলে 150 একক ওয়াই দ্রব্য পাওয়ার জন্য তাকে 150 একক এক্স দ্রব্য ত্যাগ করতে হয়েছে। তার মানে ও 150 একক ওয়াই দ্রব্যের সুযোগ ব্যয় হচ্ছে 150 একক এক্স দ্রব্য। এই বিন্দু দ্বারা বোঝা যাচ্ছে এই বিন্দুতে উৎপাদন নির্ধারণ করলে 150 একক ওয়াই দ্রব্য পাওয়ার জন্য 150 একক এক্স দ্রব্য ত্যাগ করতে হয়। অর্থাৎ 150 একক ওয়াই দ্রব্যের সুযোগ ব্যয় হচ্ছে 150 একক এক্স দ্রব্য।
বি বিন্দুতে খেয়াল করো, বি বিন্দুতে এক্স এর উৎপাদন হচ্ছে 50 একক আর ওয়াই এর উৎপাদন হচ্ছে 40 একক। এখানে কি হয়েছে? এখানে আগে এক্স উৎপাদন করত 0, উৎপাদন ছিল না, কিন্তু ওয়াই উৎপাদন ছিল 150 একক। এখন সেই এক্স এর উৎপাদন বাড়াতে যাচ্ছে, তার মানে আগে ছিল 0, এখন 50 একক এক্স উৎপাদন করতে যাচ্ছে। তো 50 একক এক্স উৎপাদন করার জন্য করতে হলে তাকে 140 একক ওয়াই উৎপাদন করতে হয়। আগে উৎপাদন করতে পারতো 150 একক, এখন উৎপাদন করে কত? 140 একক। তাহলে 50 একক এক্স উৎপাদনের জন্য 10 একক ওয়াই ত্যাগ করতে হয়। তাহলে 50 একক এক্স দ্রব্যের সুযোগ ব্যয় হচ্ছে 10 একক ওয়াই দ্রব্য। কি বোঝা গেল কি? আবার খেয়াল করো, এই বিন্দুতে ওয়াই দ্রব্যের উৎপাদন 150 একক। এখন এ বিন্দু থেকে বি বিন্দুতে উৎপাদন করলে দেখা যায় এক্স এর উৎপাদন 50 একক হয়। আগে এক্স এর উৎপাদন ছিল 0, এখন এক্স এর উৎপাদন হলো 50 একক। এখন এই 50 একক এক্স এর উৎপাদন বাড়ানোর জন্য ওয়াই উৎপাদন করতে হয় 140 একক, অর্থাৎ আগে করতে 150 একক, এখন করে 140 একক। এখানে 10 একক ওয়াই তাকে ত্যাগ করতে হয়। এজন্য বলা হয় 50 একক এক্স দ্রব্যের সুযোগ ব্যয় হচ্ছে 10 একক ওয়াই দ্রব্য। সি বিন্দুতে খেয়াল করো, বি বিন্দুতে এক্স এর উৎপাদন ছিল 50, সি বিন্দুতে এক্স এর উৎপাদন হচ্ছে 100, অর্থাৎ এক্স এর উৎপাদন বেড়েছে কত? 50 একক। আর ওয়াই দ্রব্যের উৎপাদন বি বিন্দুতে ছিল 140, এখন হয়েছে সি বিন্দুতে হয়েছে 100, অর্থাৎ কতটুকু কম করতে হয়েছে? 40 একক। তাহলে এক্স এর উৎপাদন 50 একক বাড়ানোর জন্য ওয়াই এর উৎপাদন 40 একক ছেড়ে দিতে হয়। তাহলে 50 একক এক্স দ্রব্যের সুযোগ ব্যয় হচ্ছে 40 একক ওয়াই দ্রব্য। বি বিন্দু থেকে সি বিন্দুতে এখানে দেখা গেল। সি বিন্দু থেকে ডি বিন্দুতে স্থানান্তর হলে কি দাঁড়ায়? ডি বিন্দু দেখা যায় এক্স এর উৎপাদন 140, আগে ছিল কত? সি বিন্দুতে 100, 140 কত বাড়লো? 40। তো 40 একক এক্স বাড়ানোর জন্য ওয়াই দ্রব্য কতটুকু ছাড়তে হয়? সি বিন্দুতে ওয়াই হচ্ছে 40, 100, আর ডি বিন্দুতে ওয়াই হচ্ছে 50, তাহলে 50 একক ছাড়তে হচ্ছে। তা 40 একক এক্স বাড়ানোর জন্য 50 একক ওয়াই দ্রব্য ত্যাগ করতে হয়। তাহলে 40 একক এক্স দ্রব্যের সুযোগ হচ্ছে 50 একক ওয়াই দ্রব্য। ই বিন্দুতে কি? ই বিন্দু দেখা যায় ওয়াই এক্স দ্রব্যের উৎপাদন 150 একক। 150 একক এক্স দ্রব্য যদি উৎপাদন করে তাহলে সে কোনো ওয়াই দ্রব্য উৎপাদন করতে পারে না, অর্থাৎ 150 একক ওয়াই দ্রব্যের এক্স দ্রব্যের সুযোগ বের হচ্ছে 150 একক ওয়াই দ্রব্য। এভাবে যে কোনো চিত্র থেকে আমরা সুযোগ বের ধারণা ব্যাখ্যা করতে পারি। উৎপাদন সম্ভাবনা রেখার যে সাহায্যে আমরা সুযোগ বের ধারণা ব্যাখ্যা করতে পারি। যেহেতু এই রেখার সাহায্যে সুযোগ বের ধারণা ব্যাখ্যা করা যায়, এজন্য এই রেখাকে সুযোগ বের রেখাও বলা হয়। এখন যদি পরীক্ষায় আসে সুযোগ ব্যয় রেখা কাকে বলি, বলতে পারবে না? যে সুযোগ ব্যয় রেখা হচ্ছে এমন কতগুলো বিন্দুর সমন্বয়ে গঠিত একটি রেখা যে বিন্দুগুলো কি বোঝায়? একটি দ্রব্যের উৎপাদন বাড়ানোর জন্য অপর দ্রব্যের উৎপাদন কতটুকু ছেড়ে দিতে হয় তা প্রকাশ করে। একটি দ্রব্যের অতিরিক্ত উৎপাদন পাওয়ার জন্য অপর দ্রব্যের উৎপাদন কতটুকু ছেড়ে দিতে হয় বা ত্যাগ করতে হয় তা প্রকাশ করে। এটি হলো সুযোগ ব্যয় রেখা। আমরা এটাকে উৎপাদন সম্ভাবনা রেখা বলে থাকি। উৎপাদন সম্ভাবনা রেখা কি গত ক্লাসে আমরা আলোচনা করেছি। তাহলে উৎপাদন সম্ভাবনা রেখা কি আসলে আশা করি বুঝতে পেরেছো। আরেকটা উদাহরণ দিই তোমাদেরকে। মনে করো একজন ব্যক্তির কাছে কিছু টাকা আছে, এই টাকা দিয়ে সে একটি গাড়ি কিনতে পারে। যদি গাড়ি না কিনে তাহলে সে ধরো ইউরোপ ভ্রমণ করতে পারে, কিন্তু দুইটাই তো করতে পারবে না, হয় গাড়ি কিনতে পারবে অথবা ইউরোপ ভ্রমণ করতে পারবে। এখন সে ইউরোপ ভ্রমণ করলো, তাহলে সে গাড়ি কিনতে পারলো না, তাহলে ইউরোপ ভ্রমণের সুযোগ বের হচ্ছে তার এই গাড়ির সুযোগ ত্যাগ করা। এভাবে সুযোগ ব্যয়ের অনেক উদাহরণের মাধ্যমে সুযোগ ব্যয়কে ব্যাখ্যা করা যায়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা দেখি সুযোগ ব্যয়ের প্রকারভেদ। সুযোগ ব্যয় তিন প্রকার।
যথা ক্রমবর্ধমান সুযোগ ব্যয়, ইনক্রিজিং অপরচুনিটি কস্ট, ক্রমহ্রাসমান সুযোগ ব্যয়, ডিক্রিজিং অপরচুনিটি কস্ট, স্থির সুযোগ ব্যয়, কনস্ট্যান্ট অপরচুনিটি কস্ট। এই সুযোগ ব্যয় এই তিন প্রকারের: ক্রমবর্ধমান সুযোগ ব্যয়, ক্রমহ্রাসমান সুযোগ ব্যয়, স্থির সুযোগ ব্যয়। আসলে আমরা এগুলো একটু ব্যাখ্যা করি। ক্রমবর্ধমান সুযোগ ব্যয়, ক্রমবর্ধমান সুযোগ ব্যয় এটা কি? যে কোনো একটি দ্রব্যের উৎপাদন একটি নির্দিষ্ট হারে বাড়াতে গেলে অপর দ্রব্যের উৎপাদন যদি ক্রমশ বেশি হারে ছাড়তে হয়, অপর দ্রব্যের উৎপাদন যদি ক্রমশ বেশি হারে ত্যাগ করতে হয়, তাহলে তাকে ক্রমবর্ধমান সুযোগ ব্যয় বলে। আবার খেয়াল করো, কোনো একটি দ্রব্যের উৎপাদন একটি নির্দিষ্ট হারে বাড়াতে গেলে অপর দ্রব্যের উৎপাদন যদি ক্রমশ বেশি হারে ছাড়তে হয় বা ত্যাগ করতে হয়, তাকে ক্রমবর্ধমান সুযোগ ব্যয় বলে। অর্থাৎ প্রথমে কম ছাড়তে হয়, পরে আস্তে আস্তে বেশি বেশি ছাড়তে হয়। এই জন্য এটা হচ্ছে ক্রমবর্ধমান, ক্রমশ বাড়তে থাকে। চিত্র সাহায্যে ব্যাখ্যা হলে তোমরা আরো সহজে বুঝবে। চিত্রে খেয়াল করো, এই বিন্দুতে এক্স দ্রব্যের উৎপাদন 0, ওয়াই দ্রব্যের উৎপাদন 175। এখন সে যদি বি বিন্দুটা এখানে দিলাম একটা বি বিন্দু 10 একক, আচ্ছা এটা বিন্দু আমরা বাদিয়ে দিলাম। এখন 10 একক এক্স দ্রব্য উৎপাদন করে, তাহলে এখানে চিত্রটা একটু ভুল হয়েছে। ধরো সি বিন্দুতে, আচ্ছা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, চিত্রটা একটু ভুল ছিল, সংশোধন করে দিলাম। ক্রমবর্ধমান সুযোগ ব্যয় চিত্রে একটু খেয়াল করো, এ বিন্দুতে এক্স দ্রব্যের উৎপাদন 0 আর ওয়াই দ্রব্যের উৎপাদন 180 একক। এখন উৎপাদনকারী যে এ বিন্দু থেকে বি বিন্দুতে উৎপাদন স্থানান্তর করে, তাহলে দেখা যায় 10 একক এক্স দ্রব্য পাওয়ার জন্য তাকে 5 একক ওয়াই দ্রব্য ত্যাগ করতে হয়। আগে ছিল 180, এখন ওয়াই দ্রব্য উৎপাদন 175 একক, তাহলে 5 একক ওয়াই দ্রব্য ছেড়ে দিতে হয়। পরবর্তী 10 একক এক্স বাড়ানোর জন্য ওয়াই দ্রব্যের উৎপাদন 175 থেকে 160-এ চলে আসে। অর্থাৎ কত ছেড়ে দিতে হয়? 15 একক ছেড়ে দিতে হয়। প্রথম ছেড়ে দিতে হয়েছিল 5 একক ওয়াই দ্রব্য, পরবর্তীতে ছেড়ে দিতে হয়েছে 15 একক। এখন 20 একক থেকে 30 একক, এখানে কিন্তু একটি নির্দিষ্ট হারে 10 একক 10 একক 10 একক করে এক্স দ্রব্যের উৎপাদন বাড়তেছে, কিন্তু ওয়াই দ্রব্য ছাড়তেছে ক্রমশ বেশি হারে। প্রথমে ছাড়ছে 5 একক, পরে ছাড়ছে 15 একক, পরে ছাড়ছে 20 একক, পরে 40 একক। এভাবে দেখা যাচ্ছে যে একটি নির্দিষ্ট হারে এক্স দ্রব্যের উৎপাদন বাড়াতে হলে ওয়াই দ্রব্যের উৎপাদন ক্রমশ বেশি হারে ছাড়তে হয়। এজন্য এটা হচ্ছে ক্রমবর্ধমান সুযোগ ব্যয়। তো ক্রমবর্ধমান সুযোগ ব্যয়ের ক্ষেত্রে উৎপাদন সম্ভাবনা রেখা মূল বিন্দুর দিকে অবতল আকৃতির হয়। এটা হচ্ছে মূল বিন্দুর দিকে অবতল আকৃতির হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি বুঝতে পারছো। এখন দেখি আমরা ক্রমহ্রাসমান সুযোগ ব্যয়। প্রথমে সংজ্ঞাটা আমরা কি দিব? তাহলে সংজ্ঞা একই রকম, যে একটি দ্রব্যের উৎপাদন একটি নির্দিষ্ট হারে বাড়ালে অপরের দ্রব্যের উৎপাদন যদি ক্রমশ কম হারে ছাড়তে হয়, তাহলে তাকে ক্রমহ্রাসমান সুযোগ ব্যয় বলে। আগেটা কি ছিল? ক্রমশ বেশি হারে ছাড়তে হয়, আর ক্রমহ্রাসমানের ক্ষেত্রে হচ্ছে ক্রমশ কম হারে ছাড়তে হয়। এইটুকু হলো পার্থক্য। আসলে চিত্রের সাহায্যে আমরা দেখি, এখানে খেয়াল করো, এই বিন্দুতে এক্স দ্রব্যের উৎপাদন 0, ওয়াই দ্রব্যের উৎপাদন 160। এখন এক্স দ্রব্যের উৎপাদন 10 একক বাড়ানোর জন্য ওয়াই দ্রব্যের উৎপাদন 80-তে চলে এসেছে।
অর্থাৎ 160 থেকে 80 একক ছেড়ে দিতে হয়েছে। 10 একক এক্স পাওয়ার জন্য 80 একক ওয়াই দ্রব্য ত্যাগ করতে হয়েছে। পরবর্তী 10 এককের জন্য কি দেখা যায় দেখো, পরবর্তী 10 এককের জন্য ওয়াই দ্রব্যের উৎপাদন 80 থেকে 40-এ চলে আসে, অর্থাৎ 40 একক এক্স ওয়াই ত্যাগ করতে হয়। 10 একক এক্স এর জন্য 40 একক এক্স ত্যাগ করতে হয়েছে। আগে কত ছিল? 10 একক এক্স এর জন্য 80 একক ওয়াই ত্যাগ করতে হয়েছে। তাহলে কি হয়েছে? আগের চেয়ে পরে কম ছাড়তে হয়েছে। পরের 10 এককের জন্য 40 থেকে 15, তাহলে এখানে কত? 25 একক ত্যাগ করতে হয়েছে। প্রথমে 80, পরে 40, পরে 25, পরে 30 থেকে 40-এ গেলে দেখা যায় 15 থেকে 5 একক, অর্থাৎ 10 একক ছাড়তে হইতেছে, আরো কম। পরবর্তীতে 10 একক এক্স পাওয়ার জন্য ওয়াই ত্যাগ করতে হয় 5 একক। এখানে কি দেখা যায়? একটি এক্স দ্রব্যের উৎপাদন 10 একক 10 একক 10 একক করে বাড়ানোর জন্য ওয়াই দ্রব্যের উৎপাদন ক্রমশ কম হারে ছাড়তে হচ্ছে। প্রথমে ছাড়তে হচ্ছে 80, পরে 40, পরে 25, পরে 10, পরে 5, এভাবে দেখা যায় যে এক্স একটা নির্দিষ্ট হারে বাড়ানোর জন্য ওয়াই ক্রমশ কম হারে ত্যাগ করতে হচ্ছে। এজন্য এটা হচ্ছে ক্রমহ্রাসমান সুযোগ ব্যয়। তাহলে ক্রমহ্রাসমান সুযোগ ব্যয়ের ক্ষেত্রে উৎপাদন সম্ভাবনা রেখা মূল বিন্দুর দিকে উত্তল আকৃতির হয়। আগেরটা কি ছিল? আগেটা ছিল মূল বিন্দুর দিকে অবতল আকৃতির। অবতল উত্তল নিশ্চয়ই বুঝো, এটা হচ্ছে উত্তল, আর ক্রমবর্ধমানটা হয়েছিল অবতল। এখন দেখি আমরা স্থির সুযোগ ব্যয়। এটাও একই রকম, যে একটি দ্রব্যের উৎপাদন একটি নির্দিষ্ট হারে বাড়াতে গেলে অপর দ্রব্যের উৎপাদন যদি একই হারে ছাড়তে হয় তাহলে তাকে স্থির সুযোগ ব্যয় বলে। ক্রমবর্ধমান ছিল বেশি হারে ছাড়তে হয়, ক্রমহ্রাসমান হচ্ছে কম হারে ছাড়তে হয়, আর স্থির সুযোগ ব্যয় হচ্ছে একই হারে ছাড়তে হয়। খেয়াল করি চিত্রে আমরা, এখানে খেয়াল করো, এই বিন্দুতে এক্স এর উৎপাদন ছিল 80, ওয়াই 0। এখন ওয়াই এর সরি আবার খেয়াল করো, এই বিন্দুতে এক্স এর উৎপাদন ছিল 0, ওয়াই এর দ্রব্য উৎপাদন 100 একক। এখন এক্স এর উৎপাদন 10 একক বাড়ানোর জন্য ওয়াই উৎপাদন চলে আসে 80-তে, অর্থাৎ ওয়াই ত্যাগ করতে হয় 20 একক। আবার পরবর্তী 10 এককের জন্য ওয়াই 80 থেকে 60-এ, অর্থাৎ ত্যাগ করতে হয় 20 একক। 20 থেকে 30-এ তখনও 20 একক, 30 থেকে 40-এ তখনও 20 একক, 40 থেকে 50-এ তখনও 20 একক। অর্থাৎ একটি নির্দিষ্ট হারে এক্স বাড়ানো হচ্ছে, ওয়াইও একটি নির্দিষ্ট হারে ছাড়তে হচ্ছে। এজন্য এটা হলো স্থির সুযোগ ব্যয়। এটা হলো স্থির সুযোগ ব্যয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সুযোগ ব্যয়ের সম্বন্ধে আর কোনো সমস্যা নেই। যদি থাকে তাহলে আমাকে কমেন্টসে জানাবে। আজকের ক্লাস তোমরা বুঝতে পেরেছো কিনা তা বোঝার জন্য তোমাদেরকে একটু মূল্যায়ন করে নেই। সুযোগ ব্যয় কাকে বলে? মনে আছে কি? যে একটি দ্রব্যের অতিরিক্ত উৎপাদন পাওয়ার জন্য অপর দ্রব্যের উৎপাদন যতটুকু ত্যাগ করতে হয় সেই ত্যাগের পরিমাণই হচ্ছে, সেই ত্যাগের পরিমাণই হচ্ছে সুযোগ ব্যয়। সুযোগ ব্যয় কত প্রকার ও কি কি মাত্র আমরা আলোচনা করলাম যে সুযোগ ব্যয় 3 প্রকার। কি কি? ক্রমবর্ধমান সুযোগ ব্যয়, ক্রমহ্রাসমান সুযোগ ব্যয়, আর একটা স্থির সুযোগ ব্যয়। কোন ধরনের ব্যয় সুযোগ ব্যয়ের ক্ষেত্রে উৎপাদন সম্ভাবনা কেমন হয় তোমাদের মনে আছে? ক্রমবর্ধমান সুযোগ ব্যয়ের ক্ষেত্রে মূল বিন্দুর দিকে অবতল আকৃতির। ক্রমহ্রাসমান সুযোগ ব্যয়ের ক্ষেত্রে উৎপাদন সম্ভাবনা রেখা মূল বিন্দুর দিকে উত্তল আকৃতির হয়। আর স্থির সুযোগ ব্যয়ের ক্ষেত্রে উৎপাদন সম্ভাবনা রেখা সরল আকৃতির হয়, সরল রেখা হয়। চিত্রের আলোকে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এই হলো চিত্র, এটা তোমাদের পরিচিত একটা চিত্র। খেয়াল করো,
এবি কে উৎপাদন সম্ভাবনা রেখা ছাড়া অন্য কি রেখা বলা হয় এবং কেন? বলতে পারবে না? যে এবি কে উৎপাদন সম্ভাবনা রেখা ছাড়াও সুযোগ ব্যয় রেখা বলা হয়। কেন? কারণ এই রেখার সাহায্যে একটি দ্রব্যের অতিরিক্ত উৎপাদন পাওয়ার জন্য অপর দ্রব্যের উৎপাদন কতটুকু ত্যাগ করতে হয় তা দেখানো যায়। একটু বলতে পারবে না? আশা করি পারবে। আরেকটা প্রশ্ন, ও এ পরিমাণ পাটের সুযোগ ব্যয় কত? ও এ পরিমাণ পাটের সুযোগ ব্যয় কত? তো সুযোগ ব্যয় রেখা এ বি, সে ও এ পরিমাণ পাট উৎপাদন করলে ও বি পরিমাণ ধান ত্যাগ করতে হয়। এজন্য ও এ পরিমাণ পাটের সুযোগ ব্যয় হচ্ছে ও বি পরিমাণ ধান। ও এ পরিমাণ পাটের সুযোগ ব্যয় হচ্ছে ও বি পরিমাণ ধান। সি বিন্দুতে ধানের সুযোগ ব্যয় কত? সি বিন্দুতে কি দেখা যায়? সি বিন্দুতে ও এম পরিমাণ ধান উৎপাদন করে। ও এম পরিমাণ ধান উৎপাদনের জন্য তাকে এ এন পরিমাণ পাট ত্যাগ করতে হয়। তাহলে ও এম পরিমাণ ধানের সুযোগ ব্যয় হচ্ছে এ এন পরিমাণ পাট। তোমরা যদি মনোযোগ দিয়ে ক্লাসটা করে থাকো তাহলে অবশ্যই বুঝতে পেরেছো আশা করি। তোমাদের বাড়ির কাজ দেই, সুযোগ ব্যয় কাকে বলে, উৎপাদন সম্ভাবনা রেখার সাহায্যে সুযোগ ব্যয়ের ধারণা ব্যাখ্যা করো। আরেকটা, সুযোগ ব্যয় কত প্রকার ও কি কি চিত্র সহ বর্ণনা করো। পারবে না? অবশ্যই পারবে আজকের ক্লাসটা যদি ঠিক মতো করে থাকো। আজকে এই পর্যন্তই। আশা করি তোমরা ক্লাসটা ঠিক মতো বুঝতে পেরেছ। যদি কোথাও সমস্যা থাকে আমাকে জানাবে। আজ আর নয়, আগামী ক্লাসে আবার কথা হবে। সবাই ভালো থেকো। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।